আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আপনাদেরকে নিয়ে আসলাম কুয়াকাটা রাখাইন পল্লী বৌদ্ধ মন্দির দেখার জন্য। টিকিট কাটা শেষ, এখন কিন্তু মোরা ভিতরের দিকে ঢুকে যাইতেছি। এই হলো গেটের ভিতর দিকে ঢুকতেছি। দেখেন ভিতরে আমরা যাইতেছি, এই ভিতরে প্রবেশ করতেছি। এখানেও আবার টিকিট জমা দিতে হয়। এখানে টিকিট জমা দিয়ে আমরা ভিতরে দেখতেছি মির্সিপাড়া বৌদ্ধ মন্দিরটা দেখাই আপনাদেরকে, একটু দেখেন। আসলে অনেকেই কিন্তু কুয়াকাটায় আসেন কিন্তু এই জায়গাগুলো দেখেন না। এই জায়গাগুলো দেখতে হয়, এই জায়গায় আসতে হলে ইজে বাইকে আসতে হয়। ভিতরে ঢুককে আসলে মুই একটু অবাক হয়ে গেলাম। ভিতরে একজন মানুয়া কিন্তু সাইর খুলে ফ্যানগুলো ঘুরতে আছে। এইটা দেখে একটু অবাক হইলাম, কাহিনী কি? আসলে এই জায়গায় মানুষ একজন, ফ্যান ঘুরতে আছে কয়েকটা। যাই হোক, ওইখান থেকে আমরা বের হয়ে গেলাম। বাইরে আসার পরে এখানে কিন্তু দেখতেছেন এখানে বসার মতো কিন্তু খুব সুন্দর জায়গা। এইটা দেয় না, ও বাবা, হাত দিলাম একটু আবার এর মধ্যে, দাঁতের মধ্যে এই কামড় টামড় দেয় না, খালি বইয়ে রয়েছে। ভিতরের দিকে ঢোকা শেষ, আমরা এখন যাইতেছি সামনে কুয়া দেখতে। যেই কুয়াটা হলো মিষ্টি পানির কুয়া, এটা অনেক বছর আগের একটি কুয়া। এখন আমরা যাচ্ছি কুয়াটা দেখতে। এই যে ভিতরে আমরা ঢুকে গেছি, এখন কুয়াটা আপনাদেরকে একটু দেখাই। কুয়াটা দেখেন অনেক সুন্দর, কিন্তু কুয়াটা কিন্তু ভিতরে পানির এককালে নোংরা, একবারে পচা। কিন্তু এটার নাম হলো মিষ্টি পানির কুয়া, কিন্তু এখন আর মিষ্টি পানি নাই, এইটা ছিল অনেক আগে। যাই হোক, ওখানে আমরা বেশ সময় করলাম না, বেশি একটা ভালো লাগে নাই। আমরা এখন ওখান থেকে বের হয়ে আসলাম। এইখানে দেখেন গোল একটা চক্রের ভিতরে একটা গাছ, খুব সুন্দর একটা দৃশ্য। এইখানে আমরা দুই একটা ছবি টবি তুইলা এখন আমরা আসলাম এই যে গেটের ভিতরে। এই যে দেখেন রাখাইন তাঁতপল্লী, এইটা এই তাঁতপল্লী যে দোকানগুলা দেখেন, এখানে মার্কেটগুলা কিন্তু অনেক সুন্দর। এ জায়গায় কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়। এক কথায় যা লাগে আপনার সবই এখানে আছে। একটা দোকানে ঢুকলে আপনার সব ধরনের জিনিস পাবেন, সব ধরনের জিনিসই এখানে বিক্রি হয়, আপনি কিনতে পারবেন। আচার, চকলেট, এই যে দেখেন এগুলো কিন্তু আসলে মেয়েদের কিন্তু এগুলো এখানে বেশি কিছু বিক্রি হয়। ছেলেদের অনেকই কম, এ জায়গায় ছেলেদের জিনিস পাওয়াই যায় না। আসলে এটা বোঝে আসলে দোকানদাররাও, মার্কেট কিন্তু মাইয়েরাই বেশি করে, এই জন্য মাইয়ে তো সব উড়াইছে, বুঝলেন? আমরা তো বোঝেন এই গামছা গুলা খালি ফোলা গই গামছা, এছাড়া আর কিছু সোহে ভাবলে না, সবই দেই মাথায় কথা খালি। তাই ওখান দিয়ে ঘুরে ফিরে আমরা আইলাম, পাশে একটা বড় দোকান পাইলাম, এই দোকানটায় ঢুকলাম। দেই এই দোকানটায় কি কি আছে। বিশাল বড় একটা দোকান, দেখছেন? এখানে মনে হয় যে সব আছে, সব। দেন এই বান্ডবাড়ি, ঘুরে ঘুরে বান্ডবাড়ি দেখা যাইছে। বাবা, খুব সুন্দর দৃশ্য তো। এটা আবার কি? কুয়াকাটার আবার স্মৃতি একটা বানাইছে, ক্যাটালগ বানাইছে, খুব সুন্দর দৃশ্য। মার্কেট কিন্তু করতে আছে, অনেকে মার্কেট করিয়ে লাইছে। আমরা মার্কেট টার্কেট করবো না, খালি ভিডিও করবো আর আমি দেখামো। শামুক গুলা দেখেন একবারে কি সুন্দর, ড্রেসগুলো তো অনেক সুন্দর। কুয়াকাটায় অনেকে আন, কিন্তু এগুলা দেখেন না, এগুলা কিনতেও পারেন না, জায়গাগুলো বিরছেই পান না। এখানে মার্কেটের শেষ নাই, দেখেন মার্কেট অভাব নাই। এই যে আর একটা দোকান দেখেন, এই দোকানে কিন্তু দেখছেন ওই সাজাই রাখছে রাখাইনদের জামাগুলো। এই যে দোকানটা দেখেন, এখানে কিন্তু আসলে আচার গুলো দেখতেছি আমরা, চকলেট, যে চকলেট গুলো দেখেন এখানে দেশীয় এবং বিদেশের অনেক দামি হচ্ছে চকলেটের জায়গায় পাওয়া যায়। তাই ওইখান থেকে ঘুরে আমরা আসলাম একবারে লাশ মাথায় আসার পর এইখানে দেখেন এই যে রাখাইনদের ঘরগুলো দেখেন। এই যে সামনে হইলে রাখাইনদের ঘর। তাই এখান থেকে ঘর বাড়ি আমাদের দেখা শেষ। এখন আমরা চলে যাই সামনের দিকে, আর সামনের দিকে এখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব ইজে বাইক নিয়ে কুয়াকাটায়। এটা কুয়াকাটা থেকে কিন্তু 9 কিলোমিটার দূরে ইজে বাইকে আসতে হয়।